বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গা, মানবিক সহায়তা এবং তরুণদের উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রফেসর ইউনুস বলেন, জাপান সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশি তরুণদের জন্য জাপানে পড়াশোনা ও কাজের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। মিয়াজাকি জানান, এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে জাইকা বিচার বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সংস্কারের সহায়তা দিচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে জাপান ও বাংলাদেশের স্থানীয় সরকার, প্রাইভেট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে। বৈঠকে সম্প্রতি বাংলাদেশে $1 বিলিয়ন ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরের জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রফেসর ইউনুস। এসব অর্থনৈতিক সংস্কার, রেলওয়ে নির্মাণ এবং মানব সম্পদ উন্নয়নে ব্যবহৃত হবে। তিনি বার্ষিক জাপানি উন্নয়ন সহযোগিতার সীমা 300 বিলিয়ন ইয়েন থেকে বাড়িয়ে 450 বিলিয়ন ইয়েনে উন্নীত করার অনুরোধ জানান, যাতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যায়।